চোরেদের বাপ হতে চাইছে তেলিয়ামুড়া থানা। চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ম্যানেজ করে চোরকে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুদের আশীর্বাদে থানা থেকে ছাড় পেয়ে সেই চোর প্রকাশ্য দেবালোকে বুক ফুলিয়ে দিন দুপুরে তেলিয়ামুড়ায় একের পর এক চুরির ঘটনা সংঘটিত করছে। প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা। তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামে গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে আটক হয় সেই চোর। পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় চোরদের বাপ সেই অকর্মণ্য পুলিশের হাতে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকায় দীর্ঘ প্রায় 2-3 মাস যাবৎ ধরে চুরির ঘটনার হিড়িক লেগেছে। এ যেন রাখে হরি তো মারে কে। তা দিন দুপুরে হোক বা রাতের আঁধারে একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। এক্ষেত্রে চোরকে অনেকটাই আশীর্বাদ দিয়ে নির্লজ্জের ভূমিকা পালন করছে তেলিয়ামুড়া থানার অকর্মণ্য খাকি উর্দিধারী পুলিশ বাবুরা। গত 2-3 দিন পূর্বে নেতাজি নগর এলাকার একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরির মালামাল সহ সুখেন তাঁতি নামের এক চোরকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোনো একটা মধ্যস্থতার মধ্য দিয়ে ওই দিন রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দেয় তেলিয়ামুড়া থানার ঘুষখোর পুলিশ। পুলিশের আশীর্বাদ পেয়ে সুখেন তাঁতি নামের ওই চোর প্রকাশ্য দেবালোকে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়ায়। শুক্রবার 7 সকালে তেলিয়ামুড়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিক সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামের ওই চোর। সেসহ তার সাঙ্গ পাঙ্গরা মিলে দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়ায় চুরির রাজত্ব কায়েম করে রেখেছে একটা শ্রেণীর পুলিশকে বগল দাবা করে বলে অভিযোগ থানা সূত্রে। এদিকে জানা যায় শঙ্কর সাহা ব্যক্তিগত কাজে আগরতলায় থাকেন। অবশেষে শুক্রবার 7 সকালে শঙ্কর বাবুর বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে আটক করে তাকে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকা ঢিল ছোড়া দূরত্ব হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় দীর্ঘ প্রায় আধ ঘন্টা পর। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন উঠেছে ইতিমধ্যেই। তবে কি চোরকে ধরে ব্যবস্থা না নিয়ে মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে কি বোঝাতে চাইছে পুলিশ? তবে কি তেলিয়ামুড়া থানার পুলিশ চাইছে আগামী দিন চোরেদের গডফাদার হয়ে উঠতে? এ যেন এক প্রশ্ন চিহ্ন রয়ে গেল তেলিয়ামুড়া শহর জুড়ে। ঘটনা আজকে আমরা রাজনগর 3 নম্বর রোড 5 নম্বর ওয়ার্ড আজকে দীর্ঘ 2 মাস ধরে আমরা এখানে প্রচণ্ড চোরের উৎপাত। তো আজকে আমরা এইখানে বাড়ি শঙ্কর সাহার বাড়িতে আমরা অনেকদিন ধরেই গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চোর কখন আসে না আসে তার জন্য। আজকে রাত করে উঠে ধরে পুলিশ এসে নিয়ে গেল গ্রামবাসীরা, আমরা সবাই মিলে পুলিশের হাতে তুলে দিলাম। দিনের বেলাতেই চুরি করছে? দিনের বেলাতে অর্ধ দিনের বেলাতে। তো কি মনে ওনারা যদি একটু আরেকটু তৎপর হয়ে প্রত্যেকটা গ্রামের প্রতি প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকিবহাল হয় তাহলে ভালো হয়। আর বাড়ির মালিকের নাম কি? শঙ্কর সাহা। যারা আটক করছেন তারা কি চিনতে পারছেন না আপনারা? চিনতে পারছি বলতে ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ওর বাড়ি নেতাজি নগর গরুবাজার। নামটাম জানা গেছে কিছু? নামটা কি তাঁতি বললো, অতটা ইয়ে না, কিন্তু ওর বাবা মার্কেটে আমরা মার্কেট অফিসে চাকরি কাজ করে। মানে দীর্ঘদিন ধরে সেই আপনার এলাকায়? আজকে প্রায় 2 মাস ধরে। আজকে কি মানে চুরি করতেছিল? এই যেমন সেলাই মেশিনের একটা মোটর, ফ্যান, দুটো ঘরের 2টো রুমের দরজা তালা ভেঙেছে, ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি? বন্ধ বাড়ি, ওনারা আগরতলায় থাকেন, মেয়েরা পড়াশোনার কারণে আগরতলায় থাকেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেমোক্রেটিক ভয়েস ত্রিপুরা।